আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23 জুলাই 2025 এবং শেষ হবে 1 আগস্ট 2025। তো এখানে কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পেতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য একই নিয়ম প্রযোজ্য। তো বেতন কত পাবেন? জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, অর্থাৎ 17তম গ্রেডে আপনারা বেতন ভাতা পাবেন। তো এর সাথে বাড়ি ভাড়া ভাতা, বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতা বা সুবিধাদি প্রাপ্য হবেন। বয়স কত লাগবে? 5/10/2025 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছর, অর্থাৎ 6/10/2002 হতে 5/10/2007 মধ্যে আপনার জন্ম তারিখ হতে হবে। 6/10/2002 হতে 5/10/2007 মধ্যে আপনার জন্ম তারিখ হতে হবে। তো বয়স গণনার ক্ষেত্রে কোনো রকমের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা কী কী লাগবে? এখানে উচ্চতা লাগবে হচ্ছে 1.676 অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য 5 ফুট। তো ওজন কত হতে হবে? 110 পাউন্ড বা 49.895 কেজি পুরুষ প্রার্থীদের জন্য। মহিলা প্রার্থীদের জন্য 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। তো বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের জন্য 32, প্রসারিত 34 এবং মহিলা প্রার্থীদের জন্য সম্প্রসারিত 30 এবং স্বাভাবিক 28 ইঞ্চি। তো দৃষ্টিশক্তি উভয়ের ক্ষেত্রে 6/6 থাকতে হবে এবং তো অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, অর্থাৎ তালাকপ্রাপ্ত প্রার্থী গ্রহণযোগ্য নয়। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক এই নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো রেজিস্ট্রেশন হচ্ছে 23 জুলাই 2005 থেকে শুরু হবে 10টায়, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিভাবে আবেদন করবেন? জয়েন বর্ডার গার্ড bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা নির্ধারিত লিঙ্কে ঢুকে আপনার আবেদন পদ্ধতি বা আবেদনের বিস্তারিত জানতে পারবেন। তো আবেদন পদ্ধতি মোট 6টি ধাপে সম্পন্ন হবে। প্রথম হচ্ছে যোগ্যতা পরীক্ষা, এরপর হচ্ছে রেজিস্ট্রেশন, এবার আবেদনের ফি জমা এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং অ্যাডমিট কার্ড বা পরিপত্র ডাউনলোড। তো এই 6টা ধাপ অতিক্রম করে আপনাকে আবেদন ফর্ম জমা দিতে হবে। তো স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা গ্রহণের পদ্ধতি কেমন? নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক বা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফাস্টিং সুগার, HbA1c, HbS-AG, NT-HCV, সিরাম ক্রিয়েটিনিন এবং ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ফাস্টিং সুগার বা অন্যান্য যে টেস্টগুলো আছে, রক্ত পরীক্ষায় যোগ্য, HbAg বা NT-HCVর রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্ট পরীক্ষায় নট ডিটেক্টিভ ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। তো পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর সঠিক তথ্য প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। তো নিয়োগের সময় আপনি যা যা নিয়ে যাবেন: এসএসসি বা এইচএসসি পরীক্ষার সকল ধরনের মূল মার্কশিট বা প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ নির্ভুলভাবে উল্লেখ থাকে, অভিভাবকের সম্মতিপত্র যা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি ছবি সত্যায়িত ব্যতীত হতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন যে 1 কপি শুধুমাত্র সত্যায়িত হবে এবং বাকি 10 কপি সত্যায়িত লাগবে না। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। তো এই ছিল আজকে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো আপনারা যথেষ্ট সময় হাতে রেখে যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদনপত্র সাবমিট করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।